কিভাবে একজন দক্ষ ও সফল গার্মেন্টস সুপারভাইজার হওয়া যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যারা গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন ধরে অপারেটর বা ইনপুটম্যান হিসেবে কাজ করছেন কিন্তু এখনো সুপারভাইজার হতে পারেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। একজন দক্ষ সুপারভাইজার হওয়ার জন্য কি কি কাজ করতে হয়, কি কি দায়িত্ব পালন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে একজন সফল সুপারভাইজার হওয়া যায় এবং আপনার কেরিয়ার আরো এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস করবেন না। চলুন শুরু করা যাক। প্রতিটা কাজেরই প্রস্তুতি থাকে, তাই অফিসে প্রবেশ করার আগে বা অফিসে যাওয়ার আগে অবশ্যই আপনার প্রস্তুতি নিতে হবে। একজন আদর্শ সুপারভাইজারের প্রথম কাজই হলো অফিসে প্রবেশ করার আগে প্রস্তুতি থাকা। অফিস শুরু হওয়ার অন্তত 10 থেকে 15 মিনিট আগে অফিসে উপস্থিত থাকতে হবে। অফিসে ঢোকার সময় অবশ্যই কোম্পানি পত্র আইডি কার্ড পরিধান করে ঢুকতে হবে। অফিসে প্রবেশ করে দেখতে হবে সকল অপারেটর হেল্পার উপস্থিত আছে কিনা। যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে প্রোডাকশন ইনচার্জ অথবা পিএম কে জানাতে হবে এবং সেখানে ব্যাকআপ সৃষ্টি করতে হবে যাতে প্রোডাকশনের কোনো ক্ষতি না হয়। অনুপস্থিত অপারেটরের স্থানে নতুন যে অপারেটর ব্যাকআপ সৃষ্টি করবে সেই অপারেটরকে অবশ্যই কাজ বুঝিয়ে দিতে হবে এবং কিউসি দ্বারা নিশ্চিত করতে হবে কোয়ালিটি ওকে আছে কিনা। এবার আসি কাজ শুরু ও পরিচালনা। লাইনে কাজ শুরু হওয়ার আগে এবং কাজ চলাকালীন একটি সুপারভাইজারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, চলুন দেখে আসি। সকাল 8টায় লাইনে কাজ শুরু হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। প্রতিটা অপারেটর এবং হেল্পারকে তার টার্গেট বুঝিয়ে দিতে হবে। কাজে স্পষ্ট করতে হবে যে আজকে তাদের প্রোডাকশন লক্ষ্য কত বা টার্গেট কত। প্রতি ঘন্টা টার্গেট ফলো আপ করতে হবে এবং তা পূরণ হচ্ছে কিনা নিশ্চিত করতে হবে। যদি কোনো অপারেটর বা হেল্পার টার্গেট মিট করতে না পারে তবে তার সমস্যা চিহ্নিত করে ইনচার্জ এবং পিএম কে জানাতে হবে। তারপরে রয়েছে লেআউট। লেআউট একটা সুপারভাইজারের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজ। যদি লাইনে লেআউট হয় তখন বিশেষ দায়িত্ব পালন করতে হবে। লেআউটের সময় প্রতিটা মেশিন লেআউট শিট অনুযায়ী সাজিয়ে রাখতে হবে। কিছুর সাথে সমন্বয় করে প্রতিটা মেশিনের স্টাইল অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। লেআউট শেষে প্রোডাকশনের নির্ধারিত টার্গেট প্রত্যেকটা অপারেটর হেল্পারকে জানাতে হবে। তার ভিত্তিতে কাজ পরিচালনা করতে হবে। এবার আসি কোয়ালিটি কন্ট্রোল। লাইনে যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে ওই লাইনে প্রোডাকশন কখনোই ভালো করা সম্ভব না। তাই অবশ্যই লাইনে কোয়ালিটি খারাপ করা যাবে না। একজন সুপারভাইজারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো প্রোডাকশন কোয়ালিটি নিশ্চিত করা। লাইনে কাজের কোয়ালিটিতে কোনো রকম আপোষ করা যাবে না। যদি মেশিনে কোনো ডিফেক্ট দেখা দেয় তবে দ্রুত সমাধান করতে হবে। ডিফেক্ট কারণ খুঁজে বের করে ভবিষ্যতে যাতে এমন সমস্যা না হয় সেগুলা নিশ্চিত করে সমাধান করতে হবে। এবার আসি লাইনে শৃঙ্খলা। একটি সুসংগঠিত লাইন পরিচালনার জন্য শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইনে কোনো অপারেটর বা হেল্পারের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সবসময় একটি পজিটিভ এবং সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে হবে লাইনের মাঝখানে। অপারেটর হেল্পারের কাজের প্রতি উৎসাহিত দিতে হবে এবং তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে। এবার আরেকটা অন্যতম বিশেষ কাজ হচ্ছে ইনপুট আউটপুটের হিসাব রাখা। প্রোডাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা। ইনপুট আউটপুট হিসাব যদি ঠিক না রাখা যায় তাহলে প্রোডাক্টের হিসাব কখনোই ঠিক রাখা সম্ভব না। প্রতিটা সুপারভাইজারকে ইনপুট আউটপুটের হিসাব রেকর্ড আগায় রাখতে হবে। স্টাইল, কালার, পিও, আর্টিকেল এবং কাটিং অনুযায়ী পৃথক পৃথক ভাবে আলাদা হিসাব রাখতে হবে। এই হিসাবগুলো প্রতিদিন প্রোডাকশন ইনচার্জ এবং পিএম কে রিপোর্ট আকারে উপস্থাপন করতে হবে। এবার আসি দক্ষতা ও জ্ঞান। জ্ঞান এবং দক্ষতা দুটোই সমানভাবে থাকতে হবে। একজন সুপারভাইজারকে অবশ্যই বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাকে লাইনের প্রতিটা মেশিনে চালানোর দক্ষতা থাকতে হবে। প্রতিটি মেশিনের কাজ এবং তার প্রসেস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এই দক্ষতাগুলো তার কাজের গতি ও কোয়ালিটি উন্নত করবে। এবারে আসি ডিফেক্ট মেজারমেন্ট। ডিফেক্ট এবং মেজারমেন্ট। প্রতিটা কাজের প্রতি ঘন্টা ডিফেক্ট চেক করতে হবে, তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে। প্রতিদিনের ফিনিশিং ডিফেক্ট গুলো প্রতিদিনই রেকটিফাই করে দিতে হবে এবং যাতে মেজারমেন্ট প্রবলেম না হয় কোনো প্রোডাক্টের সেদিকে খেয়াল রাখতে হবে।
দিন শেষে অনেক কাজই থেকে যায়, যেগুলো অনেক সুপারভাইজারই করে না। ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিটা অপারেটর হেল্পার কাজ নিশ্চিত করতে হবে এবং লাইনের সমস্ত গার্মেন্টস ঢেকে রেখে দিতে হবে এবং প্রতিটা মেশিন ও অন্য সরঞ্জাম সঠিকভাবে ঢেকে রাখা হয়েছে কিনা নিশ্চিত করতে হবে। এই কাজগুলো সঠিকভাবে সমস্ত দায়িত্ব পালন করলে আপনি হয়ে উঠবেন একজন দক্ষ ও আদর্শ সফল সুপারভাইজার। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রেখে দিন। ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য।